জায়গায় রাগ করলে রিজিকের বরকত কমে যাবে। আপনার যতই রাগ হোক, আপনার রাগকে কন্ট্রোল করবেন এই দুইটা জায়গায়, না হলে আপনি নিজে বিপদে পড়বেন। এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান হলে সামান্য মন খারাপ অন্তরের মধ্যে আনবেন না, এটা মারাত্মক, এটা কুফরির আলামত। এবং কন্যা সন্তান মনে রাখবেন, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে আল্লাহ পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় তাকে আল্লাহ কন্যা সন্তান দেয়। আল্লাহু আকবার। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর সন্তুষ্ট হলে কন্যা সন্তান দেয়। আরেক হাদিসে এসেছে, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দেয়, ওই আব্বা যদি সুন্দরভাবে ওই কন্যা সন্তানকে লালন পালন করতে পারে, ওই আব্বা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান নিয়ামত। কন্যা সন্তানের উপর কখনো রাগান্বিত করবেন না। কন্যা সন্তান হলে, ছেলে সন্তান হলে যা মিষ্টি খাওয়ান, এর চেয়ে বেশি মিষ্টি খাওয়াবেন কন্যা সন্তান আল্লাহ যদি দেয়। এবং কন্যা সন্তান রিজিকের বরকত নিয়ে আসে। দুই নাম্বার হচ্ছে, ঘরে মেহমান আসলে কখনো রাগ করবেন না। অনেকে আছে একটু অভাবের মধ্যে আছে, ওই সময় যদি মেহমান আসে চিন্তা করে, আরে আমিও অভাবে পড়লাম, এই সময় মেহমান আসতে হলো না। খবরদার, মেহমান কিন্তু রিজিক নিয়ে আসে। এই জন্যে আপনি মেহমান আসলে কখনো কষ্ট পাবেন না। আল্লাহর হাবিব জানিয়েছেন, তিনটা জিনিস আল্লাহ খুশি হলে দেয়, তার মধ্যে একটা হচ্ছে ঘরে আল্লাহ মেহমান পাঠায়, আর মেহমান আসলে আপনার রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যায়।